পৃথিবীতে এমন কোন মা নেই যে বাচ্চাদের বিপদে হলে মাকে জীবনে এমন কোন মা আছে? জোরে বলেন আছে? একমাত্র শেখ হাসিনা এক মা, অলঙ্কিত মা। তোমাদেরকে রাজপথে রেখে সে পালিয়ে চলে গেল, একবারও হিসেব করল না যাদের সন্তানগুলো রেখে যাচ্ছে কেনা কত পথ থাপ্পড় মারবে। আর এখন ওই মা ভারতের সীমানায় নিয়ে বলতে আমি টুস করে দিতে পারবো, আর এদিক ছেলেগুলো বলতে চেল্লাচিল্লি করি না, তোমার মা আর সীমান্ত পাড়িয়ে পারে আসবে না, আসবে বিচারের জন্য। বিমানের চাকায় রেডি নিয়ে আসবো, বিমানের সিটি বসালে বিমানের সিটির অপমান হবে, এই জন্য বিমানের চাকায় বেঁধে নিয়ে এসে বাংলাদেশের ট্রাইব্যুনালে বিচার হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ইতিমধ্যে 90টার উপরে মামলার আসামি তিনি শেখ হাসিনা, 90টার উপরে মামলার আসামি, 90টার উপরে মামলার আসামি সে। সুতরাং আরো মামলা হবে। এই মামলার রায় কার্যকর করার জন্য, রায় শোনানোর জন্য তাকে বিমানের চাকায় বেঁধে নিয়ে আসা হবে। ওটা আল্লাহর কসম, রাজনীতি করতে আর বাংলার জনগণ তাকে দেবে না, দেবে না, দেবে না। ওই ফাঁসি তো তার নিয়ে আসবো আমরা, আম গাছে বসি দেবো। আমি এর আগেও যখন হজ করেছি তখন বলেছি আল্লাহ যদি আমাদের বাঁচাই রাখে ওর বিচার কার্যকর করব। সেদিন আপনারা কিছু কিছু লোক ভয় পাতেন আর বলতেন যে জিহাদি হয়ে বলে, জিহাদি বেরিয়ে যায় কি করে? সবাই জানতো জিহাদি লাইট নিবাই বেরিয়ে যায়, জিহাদি লাইট নিবাই অফ করে চলে যায়, জিহাদি মুখ বেঞ্জে আসে। সেই দিন একদিন ছিল, এটা আমি অস্বীকার করি না, কিন্তু সেই দিন আর এই দিন একদিন নয়। কথা বলেন ঠিক না নাকি? এখন আর কারণ পালিয়ে যাওয়া লাগে না, বরং যাদের জন্য আমরা পালিয়ে গেছিলাম তারাই এখন পালিয়ে পালিয়ে বেড়ায়। আল্লাহ যেন এই দিনটা আমাদের ঠিক রাখা তৌফিক দান করেন। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে। যখন বিপদে পড়েন তখনই সাহায্য আসবে, বিপদে না পড়লে সাহায্য আসবে না। তাহলে হুবাব এখনো কিন্তু কালেমা পড়ি মুসলমান হয়নি, নবীর সঙ্গে সাক্ষাৎ হয়নি। হুবাবের পরে রিমান্ড চলছে, অত্যাচার চলছে। হুবাব এখন কি বলে, কুয়ার কিনারায় গরুর জমি পানি তোলে, ছাগলের জমি পানি তোলে, আর ওই রাখালের এখন কি মাতবর, ওরা যা বলে এরাই তাই শোনে। এমন অবস্থায় ওখানে দেখতে পাচ্ছি না মহিলা, খুব ডিস্টার্ব। হঠাৎ করে হুবহাব নদীর থেকে, কুয়ার থেকে পানি উঠায়। 1 মাসের 2 মাস 3 মাস 6 মাস হয়ে গেছে, খাওয়া হয় না, এক কাপড়ে চলতেছে, পাইকারা পেশাব করে পানি খরচ করার সময় পায় না। যে ছিল রাজার ছেলে সে এখন কঙ্কাল সার হয়েছে শুধুমাত্র কালেমা গ্রহণ করার অপরাধে। কথা বলেন ঠিক না ঠিক? হুবহাব বালতি ঢুকাইয়া দিল, বালতিতে পানি তুলবে, পানি উঠাতে পারে না, কষ্ট হয়। এমন সময় দেখে পিছন দিক থেকে একজন মুরব্বী লোক চলে যাচ্ছে। ওই মুরব্বীর মুখে কালেমার জিকির হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমার জিকির করতে করতে যখন মুরব্বী চলে যায়, হুবাবের কানের ভিতরে কালেমার আওয়াজ পৌঁছে গেল। হুবাব পিছন ফিরে বলতেছে, ভাই মুরব্বী একটু দাঁড়াবেন কি? কয় কি? কয় আপনি যে কালেমাটা পড়তেছেন এ কলেমা তো শেষ নবীর নামের কলেমা, তুমি পাইলে কই? মুরব্বী তখন বলতেছে, বাজান আমি নবীর হাতে হাত দিয়ে কালেমা বলি মুসলমান হয়ে গেছি। তার মানে নবী মক্কা থেকে হিজরত করে কোথায় ঢুকেছে? আপনি কোথায় দেখেছেন? কয় আবু আইয়ুব আনসারীর বাড়ি। তিনি এখন কেমন আছেন? কয় ভালো আছে। কই তিনি কি এখন মদিনা ইসলামের রাষ্ট্র ঘোষণা করেছেন? কয় না, তিনি রাষ্ট্র ঘোষণা করার আগে একটা মসজিদ বানাবেন। কি বানাবেন? সেই মসজিদ থেকে সমস্ত রাষ্ট্র কার্য পরিচালনা করবেন। এই মসজিদটা তৈরি করার জন্য আমাদের কাছে কিছু টাকা চেয়েছে, চাঁদা চেয়েছে, আমরা সেই টাকা আনার জন্য বাড়ি যাচ্ছি। যদি মোহাম্মদের সঙ্গে একটু পরিচয় করাই দিতেন। কয় তুমি তো ইহুদিদের বড় সর্দারের ছেলে, তুমি কেন নবীর কালেমা পড়বা? আমি নবীর কালেমা পড়েছি। সুবহানাল্লাহ বলেন। মুরব্বী কিছু লোকেশন দিয়ে বললেন, তোমাকে যদি তোমার সামনে আমার কথা বলতে দেয়, দেখে তোমার লিডার আমাকে পিটাই মেরে ফেলবে। মুরব্বী চলে গেলেন।
হুবল আকাশের দিকে তাকায় কান্দে, মালিক 6 মাস যাবত অত্যাচার সহ্য করতেছে, আমি তোমার কাছে কোনো দাবি করি নাই। এখন যখন শুনলাম আল্লাহ নবী মদিনায় এসেছে, তোমার কুদরতি পায়ে ধরে দোয়া করি, আল্লাহ তোমার নবীর সঙ্গে আমার একটু সাক্ষাৎ করায়া দাও। হাত বাঁধা, পায়ে দড়ি, কোমরে দড়ি, রাখালের আমারে। এই অবস্থায় নবীর সঙ্গে হুবলের কিভাবে সাক্ষাৎ হয় হলো, আমি এখনই শেষের দিকে যাব। তার আগে আয়াত পড়েছিলাম কয়টা? একটা আয়াতের আলোচনা এখনো করলাম, 2 নম্বর আয়াতে চলে যাচ্ছি। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। এতক্ষণ যারা ওয়াজ শুনলেন, নারীরাও শুনবেন, পুরুষেরাও শুনবেন, এতক্ষণ শোনালাম ওয়াজ, এবার হবে আমাদের জন্য শিক্ষা। আমাদের জন্য শিক্ষা নেই, শুধু কি ওয়াজ শুনে বাড়ি যাবো আমরা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা অবশ্যই ঈমানদার হওয়া লাগবে। আল্লাহ আমার কি রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কি নেতা, আমাদের সাথী যারা তারা কি ঈমানদার, আমাদের সাথী যারা তারা কি ঈমানদার। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি তাদের সঙ্গে উঠা বসা করবা। কার নির্দেশ? আরো জোরে বলেন, কার নির্দেশ? ওয়া ইউতুনাজ যাকাত, যারা যাকাত দেয় তাদের সঙ্গেই তুমি থাকবা। অহুম রাকিউন, আর তুমি যদি আল্লাহ এবং রাসূলের দলে থাকো, তুমি অবশ্যই নম্র এবং বিনয়ী। তাহলে এবার খেয়াল করুন, এই এখনো চেয়ার বাবা আর 5 মিনিট সময় আমার দেবা না? ও চেয়ার এখন রাখো, যা হয়েছে এই পর্যন্ত হোক। মা বোনেরা যদি আপনারা দেখতে না পান, এই পর্যন্ত চেষ্টা কম করি না, আর হচ্ছে না, আমার মনে যাতে বিঘ্ন ঘটাইয়েন না। তোমরা বাবা রাখো, তোমাদের আর দরকার নেই, যা করিস ওই পর্যন্তই থাক। আমার ভাইরা, তাহলে আপনি আল্লাহ পালের লোক, আপনাকে 5টা গুণ অর্জন করা লাগবে। কয়টা? সবাই মিলে বলেন কয়টা? আরো করে বলেন কয়টা? 1 নম্বর, আপনার রবের নাম কি? 2 নম্বর, আপনার নেতার নাম কি? 3 নম্বর, আপনার সাথী যারা হবে তারা কি দা? ঈমানদার। সাথী যারা হবে তারা কি? ঈমানদার। আপনি যাদের সঙ্গে ওঠা বসা করবেন তারা কি? নামাজি। তারা কি? নামাজি। তারা কি? নামাজি। আর আপনি যাদের সঙ্গে ওঠা বসা করবেন তারা রুকুকারী, সেজদাকারী, নম্র এবং বিনয়ী। এই 5টা গুণ যার ভিতরে আছে, সেই লোকটা হলো আপনার বন্ধু, সেই লোকটা আপনার কি? এবার আগামীতে রাজনীতি করতে গেলে বিএনপির সঙ্গে থাকবেন কি থাকবেন না আমি জানি না, কিন্তু আল্লাহর নির্দেশ, বিএনপির নেতা কর্মীর ভিতরে এই 5টা গুণ যদি থাকে, ওই বিএনপির নেতা কর্মীরা আপনার বন্ধু। এই 5টা গুণ যদি আওয়ামী লীগের নেতা কর্মীর ভিতরে থাকে, তাহলে আওয়ামী লীগের নেতা কর্মী আপনার বন্ধু। এই 5টা গুণ যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের ভিতরে থাকে, তাহলে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা হবে আপনার বন্ধু। আর এই 5টা গুণ যদি বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে থাকে, অবশ্যই আপনার বন্ধু হবে জামাত ইসলামের নেতা কর্মী। এরপরও কিছু লোক কি বলবে জানেন? হুজুর যে কি বললো তা বুঝলাম না। বুঝবা না, তোমার বগলে এখনো চুল উঠিনি। বুঝলে তো বুঝলে, না বুঝলে তো কসু কসু কসু। সুতরাং সবাইকে বললাম, 5টা গুণ যাদের ভিতরে আছে তারা তাদের দলের ভিতরে আমাকে থাকতে হবে। কে বলেছেন? শেষ আয়াত, ভালো করে খেয়াল করেন, শেষ আয়াত। সবাইকে খেয়াল করার জন্য বলছি। বিএনপির ভাইরা আছেন, জামাতের ভাইরা আছেন, আওয়ামী লীগের ভাইরা আছেন, জাতীয় পার্টির ভাইরা আছেন, সবাইকে বলছি, আমি জামাত ইসলামের দালাল নই, বিএনপির শত্রু নই। আমি কার কথা বলার জন্য আসছি? তাহলে 5টা দলের 5টা গুণের কথা কে বললেন? তাহলে 5টা গুণ যে দলের কর্মীদের ভিতরে আছে, সেই দলের কর্মীদের সঙ্গে আপনার বন্ধুত্ব করতে পারে কে বলে দিলেন? এইবার এই 5টা দলের 5টা গুণ যাদের ভিতরে আছে তাদের সঙ্গে যদি আপনার বন্ধুত্ব হয়, আল্লাহ বলতেছেন অমাইয়া তাওয়াল্লাল্লাহ, একবার শেষ আয়াত, অমাইয়া তাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। এই 5টা গুণ যাদের ভিতরে আছে, অর্থাৎ আল্লাহর যারা নেতা মানে, রাসূলকে যারা
আল্লাহর যারা রব মানে, রসুলকে যারা নেতা মানে, ইমানদারকে যারা সাথী মানে, আর নামাজি লোকদের সঙ্গে যাদের ওঠা বসা, নম্র বিনয়ী লোকদের সঙ্গে যাদের চলাফেরা, এরা এই দলটা হলো ফাইন্না হিজবাল্লাহ, এই দলটা হলো আল্লাহর দল। এই দলটা কোন দল? এই দলটা কোন দল? এই দলটা কোন দল? এবং জামাত ইসলাম কিনা জানি না, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিনা জানি না, বিএনপি কিনা জানি না, কিন্তু এই পাঁচটা গ্রুপ যাদের ভিতরে আছে, এই দলটা কার দল? জোরে বলেন কার দল? আল্লাহ বলতেছে ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আর আল্লাহর দলের লোকেরাই কিয়ামতের দিন বিজয় অর্জন করবে। তাহলে আমরা কি আল্লাহর দলে থাকবো না শয়তানের দলে থাকবো? আমরা আল্লাহর দলে থাকবো না মানুষের দলে থাকবো? আমরা আল্লাহর দলে থাকবো না মানব রচিত দলে থাকবো? তাহলে আল্লাহর দলে কারা কারা থাকতে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহর দেখা। আমি একবারও বলিনি কোন দলে থাকতে হবে, আল্লাহর দলে থাকতে হবে। মুসলমান অবশ্যই আপনাকে আল্লাহর দলে থাকা লাগবে। আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর দলে কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। যদি মনে করেন হুজুর আপনার এই কথাগুলো আমি তো ঠিক বুঝতে পারলাম না, যদি না বুঝে থাকেন বাড়িতে বাংলায় তাফসীর আছে না? বাংলায় তাফসীর আছে না? দয়া করে এই তাফসীরটা আপনি একটু পড়বেন। কোন সূরা, কয়টা আয়াত, কোন কোন? 54, 55, 56। দয়া করে এই তিনটা আয়াত পড়িয়ে বুঝে আগামী কালকের বাদে পরশুদিন আমার জয়তুনি মাহফিল, জয়তুন কাহালু থানার ভিতর চেনেন আপনারা? এই জয়তুনে আপনি এই রেজাল্ট নিয়ে যাবেন, যে বলবেন হুজুর আপনার কথার সঙ্গে কথা মিল হয়নি, কথা উল্টো করে। যদি আমার কথার সঙ্গে কোরআনের আয়াতের সঙ্গে মিল না হয়, ওখানে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে বিদায় নেব। আর যদি কোরআনে থাকে, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার বাপ মার যদি কলেমা ভরি বিয়ে হয়ে থাকে, আর আপনার জন্মের পরে যদি কানে আজান শোনানো হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই কোরআন মেনে চলবেন। আর যদি কোরআন মেনে না চলেন, তাহলে বোঝা যাবে আপনার বাপ মার বিয়েতে ভেজাল ছিল, আপনার জন্মের ভিতরে ভেজাল আছে। আর আপনার জন্মের পরে কানে আজান কেউ দেয়নি, নিশ্চয়ই কানে উঠতেছে। তাই আপনার কোরআন শুনলে গাজালা করে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি একবারও বলিনি বিএনপি ভোট দেবেন না, একবারও বলিনি জামাত ইসলামের ভোট দেবেন। আমার কথা হচ্ছে থাকতে হবে কিসের পক্ষে? যদি আপনি কোরআনের পক্ষে না থাকেন, তাহলে মরার পরে কোরআন দিয়ে জানাজা হবে কেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম বলবো কেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবো কেন? আপনি সারা জীবন কোরআনের বিরোধী ছিলেন, মরার সময় কোরআন দেওয়া আপনার দরকার নাই। আপনি সারা জীবন যে পথে ছিলেন ওই পথেই থেকে যান। আপনারা প্রায় বলেন আমরা ধর্ম নিরপেক্ষ। কোন মুসলমানের বাচ্চা ধর্ম নিরপেক্ষ থাকতে পারবে না। ধর্ম নিরপেক্ষ মানে দুই দলের পক্ষে, আমরা কোন দলের পক্ষে নয়। আচ্ছা, আপনি নিরপেক্ষ মানে হিন্দুর পক্ষেও মুসলমানের পক্ষে। তাহলে আপনি যদি নিরপেক্ষ থাকেন, তাহলে মরার পরে আপনার লাশটা হিন্দুদের হাতে দেবো না কবরে দেবো? আপনি নিরপেক্ষ, তাহলে এখন মারা গেছেন, হিন্দুরা বলছে আমার, মুসলমানরা বলছে আমার, তাহলে মরার পরে তোমার মতন মানুষের লাশ দিয়ে গন্ডগোল করবো, তাহলে করে মাছ কাটতে ভাগ করবো। ভাগ করে হিন্দুদের বলে তোরা এক ভাগ নিয়ে ওই শোষণ করে দিয়ে দেয়, আর মুসলমানদের বলো যে হুজুর নামাজ পড়ে না সেই হুজুরদের জানাজা করে শেষ করতে। সুতরাং তুমি আমি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকতে পারি না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। অবশ্যই হিন্দুর পক্ষে নাই, মুসলমানের পক্ষে থাকতে হবে। হিন্দু ধর্মের কোন ভাই যদি এখানে থেকে থাকেন, আপনাকে অবশ্যই হিন্দু ধর্ম মেনে চলা লাগবে। আপনি নিরপেক্ষ থাকতে পারেন না, মুসলমানরা নিরপেক্ষ থাকতে পারে না, পৃথিবীর কেউ নিরপেক্ষ নয়। ধর্মের ব্যাপারে নিরপেক্ষ কেন? এখানে যে চেয়ারের উপরে যে কজন লোক বসে আছে, সবার একটা একটা দলের পরিচয় আছে না? কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত ইসলাম করে, কেউ জাতীয় পার্টি করে। তাহলে পার্টির ব্যাপারে একটা একটা পক্ষ নিয়েছো, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ কেন দিল ভাই? ডাইরেক্ট বলে গেল আমি ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে। কোন নিরপেক্ষ বলে কোন শব্দ ইসলামে নাই। নিরপেক্ষ বলে কোন শব্দ ইসলামে নাই। নিরপেক্ষ মানে ইসলামের বিরোধী, নিরপেক্ষ মানে মুনাফিক, নিরপেক্ষ মানে দিনকালের বিরোধী শক্তি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং আমি আশা করি আপনারা ধর্মের পক্ষে থাকবেন, নিরপেক্ষ থাকার কোন সুযোগ
নাই। ধর্মের পক্ষে থাকা মানে কোরআনের পক্ষে থাকা। এই কোরআনের পক্ষে থেকে রাজনীতির দল আপনি জেরা করবেন করুন, কিন্তু যে দল ধর্ম নিরপেক্ষ সেই দলের সঙ্গে থাকা হারাম হারাম হারাম। এরপরও যদি না বোঝেন তো বসবেন 90 বছর বয়স হয়ে গেলে, তাই যখন কবরে ডাকবে তখন বলবে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলবে এখন তোর একবার ডোমায় একবার ঘুরে এখন এত কালেমা জোর দিচ্ছেন, কালেমা জোর তো যুবক বয়সে দেওয়ার কথা ছিল। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পক্ষে কবুল করুক। আমার ভাইয়েরা কথা শেষ, মুরব্বি চলে গেলেন, হুবহাব ডাক কান্দে কার কাছে? আল্লাহর কাছে। হঠাৎ করে দেখা গেল উত্তর গগনে কালো একটা মেঘ জমেছে, এখনই ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে, এখনই ঝড় নামবে, বৃষ্টি নামবে। রাখালের আত্মগোপন করে চলে গেল, হুবহাব পানি তুলতে তুলতে হঠাৎ করে ঝড় শুরু হলো, উপরের থেকে বিরাট একটা পাহাড় গড়িয়ে আসলো। হুবহাবের পাশে দাঁড়িয়ে পাহাড় থেকে আওয়াজ আসতেছে, পাহাড় হুবহাবের পাহাড়ে চড়ে বয়, আমি তোরে নবীর ময়দান পর্যন্ত, নবীর 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 দরবার পর্যন্ত নিয়ে যাব। যার কেউ নেই তার কে আছে? জোরে বলেন, যার কেউ নেই তার কে আছে? হুবহাবের ওই ময়দানে কেউ নেই, কিন্তু হুবহাবের পক্ষে কে আছে? আল্লাহ আছে। হুবহাবের পক্ষে কে আছে বলেন? আরো জোরে বলেন, হুবহাবের পক্ষে কে আছে? আল্লাহ আছে। কারণ হুবহাবকে সাহায্য করা, হুবহাবকে সাহায্য করা এখন আল্লাহর ব্যক্তিগত দায়িত্ব। হুবহাব রাদিয়াল্লাহু তাআলা এখনো কি নবীর কাছে গেছে? এখনো কি কালেমা পড়েছে? কিন্তু মনে মনে সে দিনকে গ্রহণ করেছে। আমার ভাইরা পাহাড়ের পরে চড়ে বসলেন, পাহাড় চলতে শুরু করলো, চলতে 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 পাহাড় এখনো রাত শেষ হয়ে যায়নি, পাহাড়ের জায়গায় থেমে গেল। পাহাড়ের থেকে নেমে হুবহাব ছোট্ট বালক একটা জীর্ণ শীর্ণ ঘরের ভিতরে ঢুকলেন। ওই ঘরের ভিতরে মনে হচ্ছে কারা যেন ঘুমাচ্ছে, কিন্তু দরজা বন্ধ। হাত কলা পরানো, পায়ে দড়ি পরানো, কোমরে দড়ি পোনা, মাথায় দড়ি পরা। হুবহাব ওখানে শুয়ে পড়লেন। 6 মাস ঠিক মতন খাওয়া হয় না, গোসল হয় না, এক কাপড়ে দিন পার করতেছে, চলাফেরার কোনো ব্যবস্থা নেই, শুয়ে পড়লেন। হঠাৎ করে সকালবেলা যখন ভোর হয়ে গেল, তখন ঘরের ভিতর একজন মুরব্বী বেরিয়ে আসলেন। ওই মুরব্বীর নাম হলো আম্মার ইবনে সালেহ। যে মুরব্বী ঘরের থেকে বেরিয়ে আসলেন সেই মুরব্বীর নাম কি? আম্মার ইবনে সালেহ, রাসূলের একজন সাহাবী। তিনি বাইরে বেরিয়ে এই যুবকের হাত করা পায়ে বেরি পড়া দেখে ওই মুরব্বী বলতেছে আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। ওগো বালক, তোমার এই দশা কেন হলো? তখন এই যুবক মাথা উঁচু করে বলতেছে, মুরব্বী আল্লাহর নাম বললেন, আপনি কোথার থেকে আল্লাহর নাম শুনেছেন? মুরব্বী বলতেছে, বাগান রে, আল্লাহর নাম শুনেছে শেষ জামানার শেষ পয়গম্বর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেষ পয়গম্বরের নাম কি? আর হুবহাব এই 6 মাস কষ্ট পাচ্ছে কোন নবীর মহব্বতে পড়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে পড়ে। এবার মুরব্বী বললেন, আমি নবীর কালেমা নিজের কানে শুনেছি। হুবহাব কষ্ট হলো, বসে বললেন। মুরব্বীর হাত কানে ধরে গালে চুমা দিয়ে বলতেছে, এই হাত কি নবীর হাতের ভিতরে ঢুকেছে? কয় ঢুকেছে? মুখে চুমা দিয়ে বলেন, এই মুখ কি নবীর মুখের কালেমা পড়েছে? কয় হয় পড়েছে। কয় আমাকে নবীর দরবার পর্যন্ত একটু নিয়ে যাওয়া যাবে কি? আম্মার ইবনে সালেহ বললেন, রে যুবক, চারিদিকে শত্রু তোমার আনাগোনা লক্ষ্য করছে, আমি চলতে থাকবো। চলতে চলতে যদি কোনো শত্রু দেখে আমি বসে বলবো, তুমিও বসে বলবা। যদি আমি চলতে থাকি, তুমিও চলতে থাকবা। আমি নবীর বাড়িতে ফজরের নামাজ আদায় করব, তুমি গন্তব্যস্থলে পৌঁছায় যাবা। যুবক যুবক হাত বান্ধা পায়ে বান্ধা অবস্থায় হাঁটি হাঁটি পা পা করে আম্মার ইবনে সালেহর মুরব্বির সঙ্গে যাচ্ছে। যেতে যেতে অনেক দূর থেকে হুবহাব লক্ষ্য করলেন একটা ঘর, অন্ধকার ঘর। সেই ঘরে কোনো বাতি নাই, কিন্তু একটা লোক চলাফেরা করছে। সেই লোকটার মুখটা উজ্জ্বল দেখা যায়, সেই লোকটার হাত উজ্জ্বল দেখা যায়, পা গুলো উঁচু করলে পা গুলো উজ্জ্বল দেখা যায়। হুবহাব দূর থেকে লক্ষ্য করে বললেন, আল্লাহ, মনে হচ্ছে ওই লোকটাই হলো শেষ জামানার পয়গম্বর। আম্মার ইবনে সালেহ রাদিয়াল্লাহু তাআলা সোজা দিয়ে ঢুকে পড়লেন। নবীজি গেটের মুখে এসে হুবহাবকে লক্ষ্য করে অনেক দূর থেকে ডেকে বলতেছে, বাবা হুবহাব, কেমন আছো?
আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবা হুবহাব তুমি কেমন আছো? হুবহাবের চোখ দিয়ে পানি ঝরতেছে, গড় গড় করে পানি পড়ে। হুবহাব কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সালাম দেই নাই, মুসাফা করি নাই, কুশলাদি জিজ্ঞেস করি নাই, নিজের নাম বাবার নাম বংশের পরিচয় দেই নাই, আপনি কি করে বুঝলেন আমি হুবহাব? আপনি কি করে বুঝলেন আমি হুবহাব? নবী তখন আস্তে করে সামনে এসে বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে, বাজান যেদিন তুমি কৌটার ভিতর থেকে সাদা কাগজটা বের করেছিলে, ওই কাগজে যখন তুমি কালেমা পড়ে তুমি আমার পরে ঈমান এনেছো, সেই দিন থেকে আজকের এই দিন পর্যন্ত তোমার এই 6 মাস 1 বছরের সমস্ত কার্যক্রম আমার আল্লাহ ভিডিও কলের মাধ্যমে আমাকে দেখাচ্ছে। কালকের রাত্রির ঘটনা জিবরিল আমাকে বলে দিয়েছে, দেখাই দিয়েছে। আমি আল্লাহর কাছে কামনা করেছি, আল্লাহ হুবহাবকে আমার সঙ্গে দেখা না করাই যেন মৃত্যু দিও না। হুবহাবের বান্ধনের পরে আল্লাহ রাসূল হাত দিলেন, বাদল কেটে গেল। হুবহাবের বায়ের বান্ধনে হাত দিলেন, বান্দল কেটে গেল। নবীজি হুবহাবকে ডেকে বলতেছে, হুবহাব রে, যদি আমার সঙ্গে দেখা করার আগে তোমার মৃত্যু হয়ে যেত, আল্লাহ পাক বাদের করে রেখেছে তোমার আর আমার জান্নাতটা একসাথেই হবে। ও আমার জাতি, আমরা বাংলাদেশের মুসলমান, নবী শুয়ে আছে মদিনায়, যদি কোরআন হাদিস জেনে বুঝে নবীর সঙ্গে মহব্বত করে চলতে পারি, হয়তো কিয়ামতের দিন আল্লাহ পাক নবীর সঙ্গে তোমার আর আমার জান্নাত মিলাইয়া দেবে। এই জন্য সর্বশেষ দাবি থাকতে হবে কিসের পক্ষে? আরো করে বলেন কিসের পক্ষে? আমি জামাত বিএনপি বুঝি না, আমি ইসলামী আন্দোলন বুঝি না, আমি বুঝি কি? যারা কোরআনের পক্ষে আমরাও তার পক্ষে। যদি কোরআনপন্থীরা ক্ষমতায় যেতে পারে, সাদা কাগজে লিখে রাখো, দেশটা সোনার দেশ হয়ে যাবে। কারণ আমরা সব দলকে কম বেশি পরীক্ষা, সব দলকে পরীক্ষা করা হয়ে গেছে না ভাই? সব দলকে পরীক্ষা করা হয়ে গেছে না? একটা দলের নাম শুনেছি তারা খারাপ, এই তা সেই সই, অন্তবার একটাবার একটু পরীক্ষা করে দেখি। যদি তারা না পারে 199 তালাক দেব, কিন্তু একটাবারের জন্য আমরা একটু পরীক্ষা করতে পারবো না ভাই? এই মুসলমান, একটাবারের জন্য একটু পরীক্ষা করে দেখতে পারবো না? একটাবারের জন্য একটু পরীক্ষা করে দেখতে পারবো না? কারা কারা কোরআনের পক্ষে আছে না? তো হাত তুলে দেখান তো, কারা কারা কোরআনের পক্ষে আছে? আল্লাহ আমাদেরকে কোরআনের পক্ষে কবুল করে নিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। কিছু লোক হয়তো বলবে, ভাই আমরা এবার ভালো কাজ করবো। ভালো কাজ তোমরা কি করেছ আগের তো আমরা জানি, এখন যারা করিনি তার একটু দেখি, তারপরে যদি ওরা না করতে পারে তাহলে পরবর্তীতে তোমরা এইসব। কিন্তু একটাবার তোমরা তো চেক করে দেখি, কি একটাবার টেস্ট করতে পারবে না? একটাবার টেস্ট করতে পারবে না? দোকানদার সার নিয়েছি, ইউরিয়া নিয়েছি, আর একটা আমেরিকা সার এনে বলতেছে 1 বছর ধরে পাবলিসিটি করতেছে, ওই ইউরিয়া আছে, এইটা ভালো, এইটা ভালো, এইটা ভালো। কিন্তু কিছু লোক বলে না ইউরিয়াই ভালো। দোকানদার একজনে পাই করে বলতে, ভাই এই সারটা অন্তত একটা জায়গায়, 1 কাটা জায়গায় দিয়ে দেখ, যদি ভালো না হয় তাহলে আমার দোকানের আর সার কিনতে হবে না। 20 কাটায় একদিকে 1 কাটা জায়গায় অন্তত একটু সার দিয়ে দেখি, যদি ভালো না হয় আমরা দেব না। আমরা এই বিগত 53 বছর জমিতে সার দিলাম, যে সার দেই গাছ লাল হয়ে থাকে। অন্তত এবার ওই খারাপ সার একটাবারের জমিতে দেখি, যদি জমির কালার ভালো না হয় ওই সার আর জীবন আমরা ভিটেতে তুলবো না। তাই একটাবার, কয়বার? একটাবার, একটাবার, একটাবার। কিসের পক্ষে? জোরে বলেন কিসের পক্ষে? আগে দৌড়িত হুজুরা এক হয় না, আলহামদুলিল্লাহ এখন হুজুরা এক হয়ে গেছে। আগে প্রায় দৌড়িতে ইসলাম কায়েম হবে, কিন্তু হুজুরা হুজুদের ভিতরে মতনৈক্য। এখন তো হুজুরা হুজুদের পক্ষে এসে গেছে। তাহলে এবার আপনি আছেন, দিন কায়েম হয়ে যাবে। এবার আপনি যদি না আসেন তাহলে বলবো আপনার কারণে দিন কায়েম হচ্ছে না। এই জন্য সকলকে, সব মুসলমানকে দাবি করবে একটাবারের জন্য আমরা কিসের পক্ষে আসবো? কোরআনের পক্ষে আসবো। আগামীকাল আল্লাহ তুমি আলাদা সম্মান দিক, ইজ্জত দিক, মর্যাদা সহকারে টিকে থাকার তৌফিক দান করুন। বন্ধুগণ, আমি আপনাদের কাছে এখনই দোয়া করবো, সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ুন। আর তার আগে বলতেছি, আগামী বছরের জন্য যদি কেউ, এখনো যদি কেউ থেকে থাকেন যে হুজুর আপনি তো কালেকশন করেছিলেন, বিশেষ করে জাহিদ ভাই ছিল না,
কালেকশন শুরু করেছে, আমি তো ছিলাম না। আগামী বছর মাহফিলের জন্য আমি 10-20 হাজার টাকা দেবো, এমন কোন লোক যদি একটুখানি থাকতেন, সূরা ফাতিহা একলা শরীফ পড়বো, দোয়া করবো, নাম করা বলবো, এর ভিতরে যদি কেউ থাকেন। 1 নম্বরে রিপন ভাই 5,000, হ্যাঁ প্রবাসী, প্রবাসী 5,000 টাকা। এরপরে জিহাদ, কোন জিহাদ? প্রবাসী 10,000 টাকা। এরপরে মিজান প্রবাসী 5,000 টাকা, ইউসুফ প্রবাসী 5,000 টাকা, সেলিম প্রবাসী 2,000 টাকা, আলামিন প্রবাসী 2,000 টাকা, রাব্বানি প্রবাসী 3,000 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন সকলের দান কবুল করুন। কমিটির ইউসুফ, হ্যাঁ উনি মাখা পেছে খান, কিন্তু উনি খুব জামাতের কর্মী, ভালো ইসলামের পক্ষে। কি নাম বাবা? চান্দু ভাই। চান্দু ভাইয়া, চান্দু ভাই 500 টাকা। হ্যাঁ আমার চেয়ে একটা কম আছে। আচ্ছা, মুরব্বি কমিটি ইউসুফ আলী ভাই 3,000 টাকা, হামিমুল 3,000 টাকা, নাইম 3,000 টাকা, নীরব 3,000 টাকা, সাজু 3,000 টাকা, রাজু 3,000 টাকা, জিসান 3,000 টাকা, রতন 3,000 টাকা, জাকারিয়া 3,000 টাকা, নাইমুল 3,000 টাকা, সব 3,000 নেই। সাব্বির 3,000 টাকা, আরিফুল 3,000 টাকা, বহুত টাকা। আল্লাহ আগামী বছরে এই মাহফিলটা আরো বড় করে দেওয়ার তৌফিক দান করুন। সভাপতি তো 50,000, সভাপতি এবার দেশের নগদে 20,000, আর আগামীতে দেবেন 30,000 সভাপতি। এবার শুধু জিয়াদ ভাই বলেন কত? 5,000 দিলে হবে? বরেণ্য অতিথি 10 করি। আচ্ছা, এখানে আরিফুল ভাই এখানে নিচে 10 করি দেন। আল্লাহু আকবার। আমার আজকের মাহফিলে জাহিদুল ইসলাম জাহেদ ভাই, যুবক মানুষ, আমার সঙ্গে দেখা করেছেন সর্বব্রত মুনি, সালাম বিনিময় করে বললেন, হুজুর যুবকরা করতেছে, আপনার সহ মর্মিতা নেক দৃষ্টি কামনা করছি। আমি যুবককে বললাম, আপনি যান, আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, ব্যবস্থা হয়ে যাবে। হয়ে যায়নি ব্যবস্থা? যেটা কালেকশনে আগামী বছর মাহফিল করতে এদের আর কষ্ট হবে? কষ্ট হবে না, মসজিদের কাজ হবে, মাহফিল হবে ইনশাআল্লাহ। সবাই মিলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জাফর ইকবাল মেহেদী ভাই, ওনাদের বাচ্চা যাদের, ওনাদের কার নামে জমি দিয়েছিলেন, ও উনি আপনার কি হয়, এনার চাচি, তিনি ছিলেন নিঃসন্তানী, তিনি এই মসজিদে জায়গা দান করে গেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ ওনাকে মাফ করে দিক। এনে এখন মোতাওয়াল্লি সহ এনাদের পরিবার মসজিদটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে। আল্লাহ পাক ইমানের সঙ্গে, আমলের সঙ্গে, একিনের সঙ্গে মসজিদের কাজ করার তৌফিক দান করুন। যারা যা দায়িত্ব করছে, দায়িত্ব পালন করছে, সবাইকে কবুল করুক। যুবক ভাইরা যারা আজকে মাহফিল দিল, যুবক ভাইদের কবুল করুক। আল্লাহুম্মা আমিন। মা বোনেরা দিবে, বাকি একটু মনে করে দিবেন। মা বোনদের দোয়ার কথা বলেছি ভাই, এখন 12:30 বেজে গেছে, আর দরকার নেই। যদি কেউ, হ্যাঁ ও সভাপতি, আজকে সভাপতি কথা বলবে। জি জি, এই মাইকটা ছাড়ো তো, এই মাইকটা ছাড়ো, এই মাইকটা ছাড়ো। জি সভাপতি, জি সভাপতি, সহসভাপতি মনে হয়। জি আপনারা সরকার এতক্ষণ পর্যন্ত কোন শীতের মধ্যে আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের নিয়মের কথা বললেন, তিনি দূর দূরান্ত আছে। উপস্থিতি শহরের বিভিন্ন দোয়া করি, আল্লাহ সকলকে সুস্থ রাখে এবং সবাই যেন সঠিকভাবে নিজে কত বুঝতে পারে। আর আপনাদের আপনাদের অনেক আপনাদের সুস্থ ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে তাকায় দেখো, দেখতে দেখতে কখন জানি 12:30 বেজে যাবো, 12:30 বেজেই গেছে, প্রায় 2-1 মিনিট বাকি আছে। দীর্ঘ সময় ধরে সূরা মায়দার 3টা আয়াতের পরে ভিত্তি করে কথা বলেছি। তোমার পাগলেরা রাত জেগে জেগে কোরআনের আলোচনা শুনেছে, হাদিসের কথাবার্তা শুনে সর্বশেষ
সবাই মিলে তোমার কাছে হাত তুলেছি আল্লাহ, এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায় দাও। কোরআনের মাহফিলের আয়োজন যারা করলো, শোনার জন্য যারা আসলো, বলার জন্য আমরা যারা এসেছিলাম, আর এই মসজিদ আর এই মাহফিলকে টিকায় রাখার জন্য